নমস্কার, আমি ডক্টর তাপস কুমার কর, কনসালটেন্ট সার্জিক্যাল অনকোলজিস্ট, অ্যাপোলো ক্যান্সার সেন্টার, কলকাতা। আজ ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থে আপনাদের সম্বন্ধে ব্রেস্ট ক্যান্সার সম্বন্ধে কিছু তথ্য তুলে ধরব। আজকের ডেটে বিশ্ব তথা ভারতবর্ষের মহিলাদের মধ্যে সবদিকে বেশি যে ক্যান্সার দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, accounting to a range of almost 25%. Yes, you heard me right. It's 25% of all cancers newly detected. না, একটা জিনিস আমাদের বুঝে নিতে হবে, ব্রেস্টের মধ্যে কিন্তু যদি কোনো গাঁট হয় বা অ্যাক্সিলার মধ্যে গাঁট হয়, কিন্তু 10টার মধ্যে 8 ক্যান্সারের হয় না। কিন্তু এই যে একটা কি দুটো এটা যার হচ্ছে সেটা তো অলমোস্ট 100% ফর দ্যাট পার্সন। তো আমাদের এইটা ডিটেকশন রেটটা একটু বাড়াতে হবে। তার জন্য কি দরকার? অ্যাওয়ারনেস। না, মহিলাদের মধ্যে বুঝবেন কি করে যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে? কিছু সংকেত বা সিমটমস বা সাইন্স আমি আপনাদেরকে আজকে সহজ ভাষায় বলে দিচ্ছি। যেমন ব্রেস্টের মধ্যে গাঁট, যেটা অনেক দিন ধরে আছে কিন্তু কোনো ব্যথা নেই। ব্রেস্টের কিনের মধ্যে রেডনেস বা ঘায়ের মতো হচ্ছে, নিপেল এরিয়াতে যদি কোনো ডিসচার্জ হচ্ছে, দুটো ব্রেস্টের মধ্যে সিমেট্রিটা নষ্ট হয়ে যাচ্ছে, বা বগলের মধ্যে একটা ফোলা বা লাম্প দেখতে পাচ্ছেন, বা স্কিনের মধ্যে একটা পাকারিং বা ডিম্পলিং দেখতে পাচ্ছেন। দিজ আর অল ইন্ডিকেশনস যেটা আমাদের বুঝিয়ে দিচ্ছে যে দের ইজ সামথিং রং। তো আমাদের কি করতে হবে? আমাদের অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে। ক্যান্সার কিন্তু কোনো ছোঁয়াচে রোগ নয় বা কোনো সোশ্যাল স্টিগমাও নয়। আমাদের আজ এগিয়ে আসতে হবে, লোকের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। কেন? অবভিয়াসলি উই অল নো আর্লি ডিটেকশন ক্যান সেভ লাইফ অ্যান্ড প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো এই ডিটেকশন রেটটা বাড়ানো যায় কি করে? মহিলাদের মধ্যে যদি এরকম কোনো একটা সিমটমস দেখতে পাওয়া যায়, তখনই তাদের উচিত তাদের নিয়ারেস্ট হেলথ কেয়ার প্রোভাইডার, সে কোনো লোকাল ডক্টর হতে পারেন বা লোকাল নার্সও হতে পারেন, যাদের কাছে ইমিডিয়েটলি দেখানো। তারা যদি কোনো কিছু ডাউট মনে করেন তাহলে ইমিডিয়েটলি সেটা হায়ার সেন্টারে রেফার করে দেওয়া, যাতে সঠিক টাইমে সেটাকে ডিটেক্ট করে বায়োপসির মাধ্যমে, ম্যামোগ্রাফি, আল্ট্রাসাউন্ড, এমআরআই, বিভিন্ন রকমের ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা সেটা ডিটেক্ট করতে পারি এবং সঠিক টাইমে সেটা ট্রিটমেন্ট করা যেতে পারে। অ্যাজ আই টোল্ড আর্লিয়ার অলসো, আর্লি ডিটেকশন ক্যান সেভ লাইফ। সো আমাদের ভয় থাকলে হবে না। হ্যাঁ, একটা কথা নিশ্চয়ই বলবো, ক্যান্সার এই কথাটা শুনলেই কিন্তু কমন মানুষ অর্ধেক মারা যায়, কিন্তু আজকের ডেটে ক্যান্সার কিন্তু ট্রিটেবল। হ্যাঁ, অবভিয়াসলি ইউ হার্ড মি রাইট, ইটস ট্রিটেবল। কারণ আজকের ডেটে আমাদের সার্জারি, কিমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, রেডিয়েশন, ফাস্ট ট্র্যাক রেডিয়েশন, বিভিন্ন রকমের অত্যাধুনিক ট্রিটমেন্টে আমরা আজকে পৌঁছে গেছি। বিভিন্ন সরকারি বেসরকারি অর্গানাইজেশনের হেল্প, এনজিওর হেল্পের মাধ্যমে গরিব মানুষেরা এইসব ট্রিটমেন্ট অ্যাভেলেবেল করতে পারছে। তাই ভয় পাবেন না, লুকিয়ে রাখবেন না, এগিয়ে আসুন। সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট ক্যান সেভ লাইফ। ধন্যবাদ।